পানিতে রঙিন মাছের ছোটাছুটি রয়েছে ফাইটার ফিশ, মুনটেল, রোস্টেল, ফেদারটেল, হাফ মুন, গাপ্পি সহ অ্যাকুরিয়ামের দৃষ্টিনন্দন সব মাছ। পটুয়াখালী পৌরসভার কালিকাপুরে তরুণ উদ্যোক্তা মেহরাব হোসেন ইমনের খামার এটি। করোনার সময় বাবার ব্যবসায় লোকসানের পর ইউটিউব দেখে অ্যাকুরিয়ামের শোভাবর্ধনকারী মাছ চাষে আগ্রহী হন তিনি। 2021 সালে মাত্র 5 জোড়া মাছ নিয়ে শুরু করা তার এই উদ্যোগ সফলতার মুখ দেখে 2022 সালে। এখানে হাফমুন ফাইটারের বিভিন্ন ধরনের যে ভ্যারাইটিগুলো আছে, যেমন হাফমুন রোস্টেল, হাফমুন ফেদারটেল, ওভার হাফমুন, এছাড়া আমি কিছু গাপ্পি মাছ করে থাকি। এছাড়া ডাম্বুয়ার হাফমুন আমার কাছে আছে। এছাড়া কই গ্যালাক্সি প্লাকেট নিয়ে আমি কাজ করতেছি বর্তমানে। এগুলোর মার্কেট প্রাইস হাফমুন প্রতি পিস 500 থেকে শুরু করে 700-800 করে খুচরা আমি বিক্রি করে থাকি। এগুলো কোয়ালিটির উপর দাম নির্ভর করে থাকে। এছাড়া রেড কই গ্যালাক্সি প্লাকেট এগুলো আপনার 800 থেকে 1000, 1200, 1500 এবং ডাম্বুয়ার 700 থেকে 1500 টাকা জোড়া আমি বিক্রি করে থাকি। প্রথম দিকে উৎপাদন কম হলেও অধ্যাবসায় ও গবেষণার ফলে বর্তমানে ইমনের খামারে মাছ রয়েছে 16,000-এর বেশি। অনলাইনে অর্ডার নিয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে মাছ বিক্রি করছেন তিনি। চেষ্টা চলছে বিদেশে রপ্তানির। বাংলাদেশের চাহিদা মিটিয়ে এসে বাংলাদেশের বাইরে মাছগুলো এক্সপোর্ট করতে পারবে। বর্তমানে আমাদের ওখানে 20 থেকে 30,000 মাছ আছে এবং বর্তমানে বাংলাদেশের সব ডিস্ট্রিক্টে আমরা মাছ ডেলিভারি দিয়ে থাকি। ইমনের খামারের সফলতা দেখে রঙিন মাছ চাষে ঝুঁকছেন আশপাশের তরুণরা। আমি লেখাপড়ার পাশাপাশি রঙিন মাছের চাষ করতে চাই, তাই অনেক ভালো টাকা ইনকাম করে রঙিন মাছের চাষ করে, আমিও সেটা করতে চাই। বর্তমানে ভালো আছে 20-30 হাজার টাকা মাসে বিক্রি করা হয়। তোর এই উদ্যোগ দেখে আশেপাশের অনেক বেকার ছেলেপান তারা উদ্বুদ্ধ হচ্ছে, মাছের ছোটখাটো করে ছোট পরিসরে যেভাবে পারছে মাছ চাষ করছে, ওর কাছ থেকে টিপস নিয়ে সবাই মোটামুটি ভালো একটা পর্যায়ে যাচ্ছে। এমন উদ্যোগে মাছের প্রতি শিশুদের ভালোবাসা বাড়বে এবং এতে মৎস্য সম্পদ সংরক্ষণে সচেতনতা তৈরি হবে বলে মন্তব্য জেলা মৎস্য কর্মকর্তার। মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে তাকে সকল ধরনের সহযোগিতা করব, প্রয়োজনে তাকে উন্নততর প্রশিক্ষণ দেওয়ার জন্য আমরা এটা বিবেচনায় রাখবো এবং মৎস্য অধিদপ্তরের মাধ্যমে তাকে অন্যান্য বাংলাদেশের বাইরে যদি কোথাও আমাদের সুযোগ থাকে তাদেরকে ইনক্লুড করার চেষ্টা করব। দেশে জনসংখ্যার সাথে তাল মিলিয়ে বাড়ছে বেকারত্ব। নতুন উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূর হবে এমনটাই প্রত্যাশা সবার। মাছরাঙা নিউজ ডেস্ক।